হাতিরঝিল থানার অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া তার অন্য ৩ সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও MAS শরীফের ৬ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। কোনো চাঁদাবাজির সাথে জড়িত নন বলে আদালতে দাবি করেন সুব্রত বাইন। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ইন্টারপোলের তালিকায় মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার ৩ সহযোগী মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও শরীফকে কড়া নিরাপত্তায় ঢাকার CMM আদালতে হাজির করে পুলিশ। আদালত কক্ষে সুব্রত বাইন দাবি করেন তিনি চাঁদাবাজিতে জড়িত নন। 2022 সালে তাকে আয়নাঘরে নেওয়া হয় এবং 5 আগস্ট রাত 3টায় ছাড়া হয় বলেও দাবি করেন সুব্রত বাইন। আসামিদের নির্দোষ দাবি করে আদালতে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী। অন্যদিকে আসামিদের কাছ থেকে পাওয়া অস্ত্রের উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখার স্বার্থে রিমান্ড চায় রাষ্ট্রপক্ষ। আসামিরা বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত এবং তারা তাদের সরকারের যে তালিকাভুক্ত সন্ত্রাসী যে তালিকা আছে সে তালিকা তারা অন্তর্ভুক্ত এবং তারা বিভিন্ন ধরনের দেশের অস্থিতিশীল কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত। 80 ও 90-এর দশকে ঢাকার মগবাজার কেন্দ্রিক সুব্রত বাইনের নেতৃত্বে 7 স্টার বাহিনী ও তখনকার শীর্ষ সন্ত্রাসী লিয়াকত মুরগি মিলনদের নেতৃত্বে গড়ে ওঠা 5 স্টার বাহিনীর দৌলত ছিল। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।